আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য সাফিক্স প্রিফিক্সের আরও একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা তোমরা স্ক্রিনে যে সাফিক্স প্রিফিক্সের প্রশ্ন দেখতেছো, বিভিন্ন জায়গায় গ্যাপ রয়েছে। তো এই গ্যাপগুলোর উত্তর আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। চলে যাচ্ছি মূল পড়ায়। তোমরা সবাই স্ক্রিনের দিকে একটু খেয়াল করো, উত্তরগুলো আমি তোমাদেরকে স্ক্রিনে লিখে বোঝাই দেবো। তো আমাদের প্রথম যে লাইনটা রয়েছে, এখানে কী রয়েছে? কাজী নজরুল ইসলাম ইজ ভেরি নো টু আস। এখানে কি হবে বলতো? কাজী নজরুল ইসলাম ইজ ভেরি ওয়েল নোন টু আস। তাহলে এখানে নো আছে, আমাদের কি লিখতে হবে? কি লিখতে হবে বলো আমাদেরকে? আমাদেরকে লিখতে হবে ওয়েল নন, ডাব্লিউ ই ডাবল এল, ওয়েল, কে এন ও ডাব্লিউ এন। তাহলে আমাদের প্রথমটা কি হচ্ছে? নো হয়ে যাবে, ওয়েল নন। কারণ কাজী নজরুল ইসলাম আমাদের কাছে খুবই সুপরিচিত। ঠিক আছে? পরেরটা দেখো, পরেরটা কি বলছে? পরেরটা হি ইজ এ গ্রেট রাইটার। বিসাইডস এ, বিসাইডস এ কি বলতো? রাইট আছে, তাহলে কি হবে? বিসাইডস এ রাইটার, বিসাইডস এ রাইটার, একজন লেখক হওয়ার পাশাপাশি হি ইজ অলসো এ ড্যাশ, এখানে লেখা আছে সিং, তাহলে এখানে কি হবে বলো? এখানে কি হবে? সিঙ্গার হবে। এখানে কি হবে বলো সবাই? কি হবে? সিঙ্গার, SIN, সিং, GER, গার। তাহলে এখানে কি হবে বলো? এখানে কি হবে? এটা হবে সিঙ্গার, আর এটা কি হবে? রাইটার, আর এটা হবে কি হবে? ওয়েল নন। ঠিক আছে? ওকে, তারপরটা যাও। উই গট ইন্সপায়ার আছে এখানে। এখানে কি আছে বলো তো? ইন্সপায়ার। আর এখানে লিখতে হবে ইন্সপাইরেশন, ইন্সপাইরেশন। তাহলে কি হবে? ইন্সপাইরেশন মানে উৎসাহ। হ্যাঁ, তো দেখো, ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিংস, তার লেখা হতে আমরা মুক্তিযুদ্ধের সময় কি পেয়েছিলাম বলতো? উৎসাহ বা উদ্দীপনা পেয়েছিলাম। হিজ কন্ট্রিবিউট আছে, এখানে কি হবে? কন্ট্রিবিউশন। বলো কি হবে? কন্ট্রিবিউশন। হ্যাঁ, কন্ট্রিবিউশন আমরা লিখি সি, এখানে আমাদের লিখতে হবে CON। কি হলো? কন, TRI, ট্রি, কন্ট্রি, BU, বিউ, TION, শন। একসাথে লিখবে তোমরা। তো এখানে কন্ট্রিবিউটটা কি হয়ে যাবে? কন্ট্রিবিউশন, বিউশন। কন্ট্রিবিউশন। নেক্সট পার্টটা কি দেখো? টু বেঙ্গলি লিটারেচার হ্যাজ মেড হিম মর্টাল আছে, মর্টাল আছে, কি করতে হবে? ইমমর্টাল। কি করতে হবে? ইমমর্টাল, IM, MOR, মর, TAL, টাল। কি করতে হবে? ইমমর্টাল। নেক্সট প্রশ্ন কোনটা? হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট হার্ড আছে, এখানে বানাইতে হবে। কথা বলো, এখানে কি বানাইতে হবে? সবাই বলো। হার্ডশিপ বানাইতে হবে, তাই না? এই যে এখানে লেখা আছে দেখো, হার্ড শব্দটা লেখা আছে, বানাইতে হবে হার্ডশিপ, HARD, হার্ড, SHIP, শিপ, হার্ডশিপ। শেষে কিন্তু দেখো এখানে কি হবে? গ্রেট হলো কি বলো তো? গ্রেট হলো একটা অ্যাডজেক্টিভ, বলো। গ্রেট হলো অ্যাডজেক্টিভ, এরপরে বানাইতে হবে নাউন। নাউন বানাইতে হবে, হার্ডশিপ হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, হার্ডশিপ। এরপর দেখো পরের লাইনটা কি লেখা রয়েছে? পরের লাইনটা রয়েছে ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড মেক আছে, কি বলতো? মেক, মেকিং শপ, ব্রেড মেকিং শপ, একটা রুটি বানানোর দোকানে সে কিন্তু কাজ নিয়েছিল বা তিনি কাজ নিয়েছিলেন। ফর হিজ লাইভ আছে, এখানে কি হবে বলো তো? লাইভ হয়ে যাবে কি? লাইভলিহুড। আবার বলো, লাইভলিহুড, LIVE, লাইভ, LILE, লাইভলি, HOOD, কি হলো? লাইভলিহুড। নেক্সট প্রশ্ন কি দেখো তো? নাও হি ইজ আওয়ার ন্যাশন পোয়েট রয়েছে, হয়ে যাবে হলো, কথা বলো সবাই, কি হয়ে যাবে? ন্যাশন কি হয়ে যাবে? ন্যাশনাল। এই ন্যাশনটা কি হয়ে যাবে? ন্যাশনাল, NATIONAL, নাল, কি হবে? ন্যাশনাল, ন্যাশনাল পয়েট। হি ব্রেথ হিজ লাস্ট ইন 1976। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসের যে পড়াগুলোর উত্তর রয়েছে সেগুলো আমরা বলে ফেলি। প্রথমটা কি হবে বলো? এই প্রথমটা কি? আবার বলো, প্রথমটা কি হবে? আবার বলো। প্রথমটা ওয়েল নন। দ্বিতীয়টা কি হবে বলো তো? রাইটার। তৃতীয়টা কি হবে? সিঙ্গার। তারপরটা কি হবে? ইন্সপাইরেশন। তারপরে কি হবে বলো তো? কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন। মর্টাল আছে, ইমমর্টাল, এটা হবে হার্ডশিপ। এটা মেকিং, মেকিং শপ, হ্যাঁ। তারপর লাইভলিহুড, তারপরটা ন্যাশনাল। আমরা সবগুলোই পেরেছি, তাই না? তো বুঝাই দিলাম। এইভাবে যদি তোমরা বিভিন্ন পড়া পেতে চাও,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর বাংলা বিষয়ক যত সাবজেক্ট রয়েছে বা অল সাবজেক্টের ক্লাস পাওয়ার জন্য কিন্তু আমার আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর ইংলিশ পড়া পাওয়ার জন্য আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।